গতকাল রায়গঞ্জ শহরে এসে আচমকায় পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই পদযাত্রাকে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক। এই পদযাত্রায় আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। আজ জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন বাসুদেব সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কোথাও কোনো কর্মসূচি করতে গেলে তার 48 ঘন্টা আগে অনুমতি নিতে হয়, কিন্তু মুখ্যমন্ত্রী একদিনেই অনুমতি নিয়েছেন। সুতরাং তার এই পদযাত্রা সম্পূর্ণই আদর্শ আচরণবিধিকে উল্লঙ্ঘন করেছে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। মুখ্যমন্ত্রী একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি নির্বাচনী প্রচারে জেলা সফরে এসেছেন। গতকাল জলপাইগুড়ি থেকে আকাশপথে রায়গঞ্জে এসে পৌঁছন তিনি। রায়গঞ্জ শহরে একটি বেসরকারি হোটেলে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে তিনি পদযাত্রায় নামেন বিকেলে। সুতরাং তার এই পদযাত্রা ঘিরে এমন অভিযোগ ওঠায় রীতিমতন অস্বস্তিতে শাসক শিবির। যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ন্যায় নীতিকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে, আমি বুড়ো আঙুল দেখিয়ে বলছি, এমসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে কালকে রায়গঞ্জ শহরে তার র্যালি হয়েছে। তাদের যে র্যালি, তার র্যালির কোনো পূর্ব অনুমতি ছিল না। এমসিসি অনুযায়ী 48 ঘন্টা আগে তার অনুমতি নিতে হয়। আমি আপনাদেরকে কপি দেখাচ্ছি, দেখুন এইখানে যে আধিকারিকরা কালকে সেই র্যালির অনুমতি দিয়েছে, সেখানে 5 তারিখ জল করছে এখানটায়, আর কালকেও 5 তারিখ ছিল। যদি 48 ঘন্টা আগে মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনো র্যালির পারমিশন নিতে হয়, তাহলে 5 তারিখে র্যালি, 5 তারিখে পারমিশন, সেটা কোন জাদু বলে 48 ঘন্টায় হয়, সেটা আপনারা আমাকে বুঝিয়ে দিন, বা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বুঝিয়ে দিক, প্রশাসনিক প্রধান। এবং এই র্যালির অনুমতি ছিল শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত, কিন্তু সেই র্যালি ঘড়ি মোড় পার করে আরও প্রায় 1.5 কিলোমিটার বিদ্রোহী মোড় পর্যন্ত, যেখানে জাতির পিতা মহাত্মা গান্ধীজির আর প্রতিকৃতি রয়েছে, সেই পর্যন্ত তারা র্যালি করেছে, যার কোনো পারমিশনই ছিল না। এবার আপনারা বলুন, যে দলের সুপ্রিমো মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, নিয়মকে অগ্রাহ্য করে এই ধরনের কাজ করতে পারে, তার দলের এমএলএ, তার দলের এমপি, তার দলের রাজনৈতিক কর্মীরা কতটা আইন বহির্ভূত কাজ করতে পারে, তার উদাহরণ সন্দেশখালীর শেখ শাহজাহান। শেখ শাহজাহান এটা করেছে আর আমরা বিশ্বাস করে যাবো এরকম নেই। তার মাথার ওপরে কার হাত ছিল, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজ করেছে, এই ধরনের কার্যকলাপ দিয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো সেটা প্রমাণ করে দিচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের, দুর্নীতিবাজদের, ক্রিমিনালদের আর এই ধরনের কাজ করার জন্য উৎসাহ আর কেউ দেয় না, উনিই দেন। যদি না দিতেন, কালকের র্যালির উনি সঠিক পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে কালকের এই র্যালি করতেন। আমরা তার জন্য নির্বাচন আয়োগের কাছে কমপ্লেন করেছি, নির্বাচন আয়োগের দ্বারস্থ হয়েছি। আমরা নিয়মের মধ্যে থেকে আর এই অবৈধ র্যালি বা এমসিসি ভায়োলেট করার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছি, আমরা নির্বাচন কমিশনে এর কমপ্লেনও করেছি। বলছি, এই পরিকল্পিত সিঁড়ি থাকতো, কেন ওখানে সিঁড়ি করা হলো না? কেন তিনি ফুল ছুঁড়ে ওরকম ভাবে গান্ধীজির উপরে বসালেন? কি বলবেন? এটা প্রতিবাদ জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে। বাংলায় একটা প্রবাদ আছে, জোর যার মুলুক তার। এখন রাজ্যের ক্ষমতায় তারা, স্বাভাবিক কারণে আমি আপনাদেরকে কপি দেখালাম যে এমসিসি অনুযায়ী পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেননি, এমসিসিকে উল্লঙ্ঘন করে সেই র্যালি হয়েছে। এবার সেই র্যালি হওয়ার পর জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে যে অদূরদর্শিতা বা যে ধরনের অসম্মানজনক ঘটনার আর নজির উনি সৃষ্টি করেছেন, সেটা মানুষ যেরকম মনে চিন্তা করে, কাজের দ্বারা, কথার দ্বারা তার প্রকাশ ঘটে। আমরা মহাপুরুষকে কিভাবে সম্মান জানাই আপনারা দেখেছেন, উল্টো দিকে তৃণমূলীরা দেখেছেন। তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে বিবেকানন্দর ছবি, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের শাড়িতে বসানো হয় তৃণমূল সুপ্রিমোকে। তো তিনি যে ধরনের দেশের গৌরব,
মহাপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করেন, স্বাভাবিক কারণে তাকে দেখে যে হাল, আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিক দিয়ে যে একটা প্রবাদ আছে না, সেই রকমভাবে উনি মহাপুরুষদের প্রতি যে ধরনের সম্মান প্রদর্শন করেন, ওনার দলের নেতারাও সেই ধরনের কাজ ওনাকে অনুসরণ করে। কালকে মহাত্মা গান্ধীর প্রতি যে ধরনের অসম্মানজনক সম্মান প্রদর্শন করা হয়েছে, শব্দটা আপনারা কোট করুন, অসম্মানজনক সব সম্মান প্রদর্শন, তার আমরা নিন্দা করি, তার আমরা প্রতিবাদ জানাই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।